আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চেকপোস্টে স্ত্রীসহ আটক জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা। ঝিনাইদহের প্রভাবশালী নেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আটক হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর স্ত্রী সন্তানসহ চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। দর্শনা ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে, গত 13 মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী রূপা রাহুত কন্যা অহনা ঘোষকে নিয়ে দর্শনা চেকপোস্টে ভারতে যান। 17 দিন ভারতে অবস্থানের পর আজ বিকাল 5টার দিকে একই পথে দেশে ফিরে আসার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি সমাধান না করলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। আজ রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইহুদিবাদী নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, এটি কোনোভাবেই মেনে নেবে না পশ্চিমা শক্তিশালী এই রাষ্ট্রটি। এরপর জানাবো, পাকিস্তানি জেলা প্রশাসককে খুন করল বিচ্ছিন্নতাবাদীরা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চল বেলুচিস্তান প্রদেশে অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়তুল্লাহ বুলেদিকে তার নিজ বাসভবনে ঢুকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। আজ রাজ্যের সুরাব শহরে এই হামলার ঘটনা ঘটে। এদিকে জাতীয় জাদুঘর প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার দেশের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি বা জাতীয় জাদুঘর পরিচালক কিম শাস্টকে বরখাস্ত করেছেন। তার বিরুদ্ধে উচ্চমাত্রায় পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। এবারে জানাবো, হোয়াইট হাউস বলছে গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। চেকপোস্টে স্ত্রীসহ আটক জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা। ঝিনাইদহের প্রভাবশালী নেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আটক হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর স্ত্রী সন্তানসহ চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। দর্শনা ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে, গত 13 মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী রূপা রাহুত কন্যা অহনা ঘোষকে নিয়ে দর্শনা চেকপোস্টে ভারতে যান। 17 দিন ভারতে অবস্থানের পর আজ বিকাল 5টার দিকে একই পথে দেশে ফিরে আসার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বিকাশ কুমার ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আনার অপহরণ মামলার আসামি সাইদুল করিম মিন্টুর আস্থাভাজন ছিলেন। সেই সুবাদে তিনি অল্প বয়সে ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। আইন কর্মকর্তা হয়ে বিকাশ কুমার ঘোষ আদালতে প্রভাব বিস্তার করে কালো টাকার পাহাড় গড়ে তোলেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামে হিন্দুদের কয়েক শত বিঘা জমি অর্পিত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে উচ্চ বিদ্যালয় থেকে নিম্ন আদালতে স্থানান্তর করে প্রভাব খাটিয়ে সরকারের বিপক্ষে রায় বাগে নেওয়ার অভিযোগ রয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি সমাধানের কোনো সাড়া না এলে সম্মিলিত কঠোরভাবে দমন করা হবে ইসরায়েলকে। আজ রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মানবিক সহায়তা আটকে রেখে গাজায় এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করেছে দখলদার ইসরায়েল। ম্যাক্রো বলেছেন, আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে গাজায় মানবিক পরিস্থিতি সমাধানের কোনো সাড়া না এলে আমাদের সম্মিলিত ব্যবস্থা আরও কঠোর হবে এবং ইসরায়েলকে দেখিয়ে দেওয়া হবে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট এখনও আশাবাদী যে ইসরায়েল তার অবস্থান পরিবর্তন করবে এবং একটি কার্যকর মানবিক সাড়া পাওয়া যাবে। ওদিকে ফ্রান্স এবং সৌদি আরব আগামী 17 থেকে 20 জুন একটি জাতিসংঘ সম্মেলনের আয়োজন করছে, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা এবং একই সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করার একটি কাঠামো উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নেতানিয়াহু এর বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে পুরোদমে ফ্রান্স কাজ করছে। নেতানিয়াহুকে পৃথিবীর নিকৃষ্ট আখ্যা দিয়েছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো আরও বলেছেন, পৃথিবীর নিকৃষ্ট শাসক হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, যারা বিনা দোষে ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে হত্যা করে যাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। আগামী কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলকে কঠোর হাতে দমন করারও ঘোষণা দিয়েছেন ম্যাক্রো। পাকিস্তানের জেলা প্রশাসককে খুন করল বিচ্ছিন্নবাদীরা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও বেলুচিস্তান প্রদেশের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়তুল্লাহ বুলেদিকে তার নিজ বাসভবনে ঢুকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। রাজ্যের সুরাব শহরে এই হামলার ঘটনা ঘটে। সুরাব জেলা প্রশাসকের মুখপাত্র শহীদ রিন্ট এক বিবৃতিতে বলেছেন, আজ সুরাব শহরের একটি ব্যাংক লুটপাট করা হয়েছে। বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়তুল্লাহ বুলেদির বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে একটি ঘৃণ্য ও সংগঠিত আক্রমণ। আজ পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হামলার জন্য সরকারি কোনো সংগঠনের নাম উল্লেখ না করলেও দাবি করেন হামলাকারীরা ভারতের মদতপুষ্ট। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথবাহিনী ইতিমধ্যেই অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে এই ঘটনার হালনাগাদ তথ্য জানতে ডন কর্তৃপক্ষ সুরাব পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভৌগোলিক আয়তনের দিক থেকে পাকিস্তান বৃহত্তম খনিজ সমৃদ্ধ প্রদেশ। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী একটি দীর্ঘস্থায়ী সমস্যা। প্রদেশটির জনগণের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই অঞ্চলের স্বাধীনতাকামী আন্দোলনের সূচনা মূলত 1947 সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে ভারত ও পাকিস্তান স্বাধীনতা অর্জনের পরপরই ঘটে। বেলুচিস্তানে সেই সময় 4টি করদ রাজ্য ছিল, মাকরালাস, বেলা, খারান এবং কালাত। এর মধ্যে 3টি রাজ্য পাকিস্তানে যোগ দিল। কালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানায়। পরে 1948 সালে তিনি যোগদানের সিদ্ধান্ত নিল। তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম খান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের সূচনা করেন। সেই শুরু হওয়া বেলুচ বিদ্রোহ এখনও থামেনি। বর্তমানে বেলুচিস্তানে স্বাধীনতাকামী দলগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় হল বালোচ লিবারেশন আর্মি। সংগঠনটি নিয়মিত পাকিস্তান সেনাবাহিনীর সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে আসছে। জাতীয় জাদুঘর প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার দেশে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি বা জাতীয় জাদুঘর পরিচালক কিম সাজেটককে বরখাস্ত করেছেন। তার বিরুদ্ধে উচ্চমাত্রায় পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। দেশটির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের যে পরিকল্পনা ট্রাম্প বাস্তবায়ন করছেন, এই পদক্ষেপ সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন। সরকারি অর্থায়নে পরিচালিত ওয়াশিংটনের এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম সংরক্ষণ করে থাকে। তবে ট্রাম্পের মতে এটি এখন এমন এক শিল্প জগতের অংশ হয়ে উঠেছে যা তার ডেমোক্রেটিক প্রতিপক্ষের প্রভাব এবং প্রশাসনের প্রতি বৈরী মনোভাব পোষণ করে থাকে। এপি জানিয়েছে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, অনেক মানুষের অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে আমি কিম সাজেটককে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক
পদ থেকে বরখাস্ত করেছি। তিনি আরও লিখেছেন, তিনি একজন উচ্চমাত্রার পক্ষপাতদুষ্ট ব্যক্তি এবং ডিআইএ বা ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনফ্লুয়েন্স এর প্রবল সমর্থক, যে কারণে তার পদে থাকা একেবারেই অনুচিত। এটি সিনথেসোনিয়াম ইনস্টিটিউশনকে ঘিরে ট্রাম্পের প্রথম প্রত্যক্ষ পদক্ষেপ। এর আগে তিনি এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থেকে বিভেদমূলক বর্ণনা ও অ-আমেরিকান মতাদর্শ মুছে ফেলার ঘোষণা দেন।